আমাদের তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে আমরা পরীক্ষা দিছি, আমরা 24-25 সেশনের অর্থনীতি বিভাগের। তা আমাদের অর্ধাতে জারির কথা ছিল, আমরা যখন অনশন করলো এক দফা দাবি দিল, তারপর 25 তারিখের ভিতরেই 25শে ডিসেম্বরের ভিতরে অধ্যাদেশ দেওয়ার কথা ছিল। তারপরও রাষ্ট্র কেন আমাদের নিয়ে এইভাবে তালবাহানা করতেছে আমরা বুঝতেছি না। আমাদের তো কোনো অস্তিত্ব না, আমরা স্যারেরা আমাদের ক্লাস নিতেছে ঢাকা 7 কলেজের অধীনে, কিন্তু আমরা ভর্তি হয়েছি সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে। এই জন্যই আমরা আজকে মূলত এই অবরোধ কর্মসূচি। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে তারা তো বলছে অনেকভাবে অনেক সুযোগ সুবিধা বাড়াইবে। আমাদের প্রত্যেক সেশনে মূলত 250+ স্টুডেন্ট এক ডিপার্টমেন্টে নেয়, কিন্তু এবার নিচ্ছে 66 জন, মোট 3 বিভাগ থেকে মিলে 86 জনের মতো। সেই হিসাবে আরও উন্নতি হওয়ার কথা, কিন্তু আমাদের তো ওইভাবে হইতেছে না। আমাদের ডিপার্টমেন্টের অন্য অন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়তেছে এরা আরও 6 মাস আগে থেকে ক্লাস করতেছে, কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে মাত্র জানুয়ারিতে। আমরা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অধিভুক্ত ছিল তখন বিভিন্ন সমস্যা ছিল, পরীক্ষা নিয়ে একটা সমস্যা ছিল, পরীক্ষার প্রশ্ন পড়াইতো আমাদের টিচাররা, প্রশ্ন করতো ঢাকা ইউনিভার্সিটি, দেখতো তারা। এর ভিতরে বিভিন্ন একটা সমস্যার কারণে অনেক সেশন জটের ভিতরে পড়তে হতো শিক্ষার্থীদের। তা থেকে মুক্তির জন্যই তারাই আমাদের প্রণয়ন করে দিয়েছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা ওই সেন্ট্রাল ইউনিভার্সিটি অনুযায়ী পরীক্ষা দিয়ে আমরা এইখানে চান্স পেয়েছি। কিন্তু এখন তারা এই যে অর্ধদেশ খসড়াটা নিয়ে বারবার ডেট পিছিয়ে দিয়েছে, একটার পর একটা। এই পর্যন্ত যাবৎকালে অন্তত পক্ষে 10 বার তারা ডেট চেঞ্জ করছে। সর্বশেষ তারা বলছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা অর্ধদেশ খসড়া প্রণয়ন করবে। তারপর কালকে তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানাচ্ছে যে এখনও তারা পরিপূর্ণভাবে এটা করতে পারেনি, মানে তারা আবার হয়তোবা এরা ডেট পিছানোর একটা পরিকল্পনা করে রেখেছে। যেই কারণে আমরা এর প্রতিবাদ জানানোর জন্য আজকের এই বিক্ষোভ মিছিলে। আজকে আমাদের একটাই দাবি, আমরা যেন অধ্যাদেশ নিয়ে ঘরে ফিরি। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রত্যাশিত সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম করে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষার সিটে বসেছি। তাদের কথা মতো আমরা তাদের সেন্ট্রালের নাম করে ভর্তি হয়েছি আমাদের টাকা দিয়ে। সেখানে আমাদেরকে সেন্ট্রাল নাম না করে 7 কলেজ তিতুমিরের নাম করা হচ্ছে। আমরা তিতুমির ক্যাম্পাস থেকে এসেছি, কিন্তু আমরা চাচ্ছি যেন আমাদের ঢাকার বুকে সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটা নামকরণ হোক, অ্যান্ড আমাদের অধ্যাদেশ দেওয়া হোক। না হলে 11,000 শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যাবে। তারা অনেক হয়রান ভাই, আমরা অনেক হয়রান, অনেক দিন ধরে এটা প্রত্যাশা নিয়ে আছি যেন আমাদের অধ্যাদেশটা দেয়। আজকে আমরা যেন অধ্যাদেশ নিতে পারি, সেজন্য আমরা এখানে এসেছি। এটা ফ্যাকাল্টি ভিত্তিক হলে এরকম ভাবে ক্লাস হবে, স্কুলিং মডেল থাকলে তো এভাবে ওরা এটা আমাদের অধ্যাদেশটা বিভিন্ন কারণে হচ্ছে না। শিক্ষা সিন্ডিকেট, স্টুডেন্ট সিন্ডিকেট, আবার ইন্টারের সবাই সিন্ডিকেট, বিভিন্ন সিন্ডিকেটের কারণে হচ্ছে না। আমাদের স্কুলিং মডেল হলে অবশ্যই আমাদের ফ্যাকাল্টিতে হবে। ছেলে মেয়ে একসাথে পড়াটা কি পাপ নাকি? ওরা সবাই আমরা ভাই বোন, ঠিক আছে? সো আমরা একসাথে পড়তেই পারি, এটা নিয়ে এত দ্বিমত পোষণ করার কিছু নেই। তো সর্বসাকুল্যে যে অধ্যাদেশটা দিছে সেটা পরিমার্জন করে, হ্যাঁ, এখন শিক্ষার্থীদের অধিকার, যারা ইন্টারমিডিয়েট আছে ওদের অধিকার রক্ষা করার মাধ্যমে, আমাদের টিচারদের যেই দাবি দেওয়া ছিল সবগুলো রক্ষা করার মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, ঠিক আছে? এখন আমাদের অধ্যাদেশ বিষয়ে আর কারোর সাথে কোনো দ্বিমত নাই। এখন আমাদের অধ্যাদেশটা আমি জানি না আসলে আমাদের এখানে কি করতেছে, ওনারা ইচ্ছাকৃতভাবে হয়তোবা ও কালক্ষেপণ করতেছে। আগামীকাল মন্ত্রিপরিষদের ক্যাবিনেট বসবে, ওই ক্যাবিনেটে আমাদের অধ্যাদেশ আইন পুরোপুরি চূড়ান্তভাবে জারি করতে হবে। এতদিন শুধু সময় ক্ষেপণ করে আসতেছে, গত 1.5 বছর ধরে এই কাজ করতেছে। এখন হচ্ছে এমনিতে রাজনৈতিক দল, তারপরে বিভিন্ন মহল হচ্ছে এটার বিরোধী। কোনো কারণে রাজনৈতিক সরকার আসলে তো এটা দিবেই না। এখন এরা চাইতেছে সময় ক্ষেপণ করে নির্বাচনের পরে পালাইতে পারে কিনা, এই কারণে আর কি। এখন আজকের আন্দোলন হচ্ছে আগামীকাল যাতে ক্যাবিনেটে আমাদের এটা উঠে চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়, আর না হইলে লাগাতার আন্দোলন চলতেই থাকবে।